নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। যে সংগঠনটা হয়েছে যে প্রবীণ নবীন, অবশ্যই নবীনা না জানতে পারে, তবু তাদের ইচ্ছা থাকে পার্টি করা। আমরা নবীনরা তো খারাপ বক্তব্য বলিনি, ভালোই বলেছি যে মানুষের পাশে, মানুষের সাথে সর্বদাই তৃণমূল থাকে। কারণ আমাদের মায়ের সমান নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, তাকে আমরা বজায় রেখে চলব। তবে একটা কথা, প্রবীণরা হয়তো লড়াই করেই তারা দলটাকে গঠন করেছে, রক্ত ঝরিয়ে সিপিএমের সাথে তারা দলটাকে গঠন করেছে। কিন্তু নবীন দিগেরও দরকার, যুবক ভোট আছে জানেন তো। তবে আমি যদি দায়িত্ব নিই ইলামবাজার ব্লকের যুব সভাপতিতে, দায়িত্ব নিতে চাই আমি, কারণ ইলামবাজারটা দেখব। সোনার বাংলা ইলামবাজার গড়িয়ে দেখাবো আমি, ইলামবাজার ব্লকটাই গোটায়। ইলামবাজার ব্লক চলা যুব সভাপতি আমার হওয়ার খুব ইচ্ছা, কারণ অনেক বঞ্চিত মানুষ আছে ইলামবাজার ব্লকে, যারা এখনও সরকারি পরিষেবা পায়নি। জয়দেবে নতুন হসপিটাল, বিভিন্ন রকম কাজ, একটাও ত্রুটি রাখবো না আমি। এই কথাগুলো অবশ্যই আমাদের নেত্রী মায়ের সমান মমতা ব্যানার্জির কাছে পৌঁছে যাবে। আপনারা সাধারণ মানুষ, জনগণ পৌঁছাবেন, কারণ নেতাদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষকে দেখা। আর যদি মানুষকে না দেখে, না পাশে থাকে, তাহলে তিনি নেতা নয়, তিনি হচ্ছে একটা স্বার্থপর নেতা। নেতার অনেক নীতি গীতি, মান সম্মান আছে। মানুষ ভোট দেয় বলে সে মন্ত্রী চেয়ারে বসে, মানুষ ভোট দেয় বলে সে প্রধান হয়, মানুষ ভোট দেয় বলে সে মেম্বার হয়। তাহলে উচিত কি আমাদেরকে মানুষকে দেখা, মানুষের পাশে থাকা। আর আমরা যদি বলি মানুষকে দেখবো না, মানুষের পরে লাথি মারবো, এটা কোনো দিন উচিত নয়। মানুষ সরে যাবে আপনার পাশে। আর এটা বিজেপি যে আছে বিরোধী দল, তারা লাফিয়ে লাফিয়ে বলছে কি করেছে। আরে আপনারা কি করেছে? আপনারা তো রয়েছেন কেন্দ্রে, অনেক ক্ষমতা, কেন্দ্র পারে না, যারা গরিব মানুষ খেতে পায় না, এবার তাদেরকে সাহায্য করতে সেটা দিচ্ছে কি আমাদের সরকার, রাজ্য সরকার। আর আপনারা বসে বসে দেখুন, আরও ভোটে জিতবো, বিপুল ভোটে জিতবো। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। নমস্কার। সোমনাথ হাজরা, আমার বাড়ি রামপুর, পোস্ট লক্ষ্মণপুর, থানা দেবাজপুর, জেলা বীরভূম, পিন নম্বর 731123।